নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানব দীপাবলিতে দীপদান কেন করা হয়, বা শুধু কি মায়ের উদ্দেশ্যে অমাবস্যার দিন দীপদান করা হয়, না এর নেপথ্যে আছে অন্য কোনো কথা। তো শ্রোতা ভক্তরা, শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা সবাই গ্রহণ করুন। আজকে আমরা দীপাবলির মূল কথাটি আজকে শ্রবণ করব। আর কেনই বা এই দিন তুলসীতলা এবং নানান জায়গায় প্রদীপ জ্বালানো হয়, রাস্তায় রাস্তায় প্রদীপ জ্বালানো হয়, তার মূল কথাটি আজকে আমরা জেনে নেব। আসলেই কি মায়ের পুজোর জন্যই বা অমাবস্যার জন্যই এই দিন দীপ জ্বালানো হয়, না এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে? শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। প্রথমেই আমরা জেনে নেব কালী পুজো কবে আর শুভ সময় কখন। তো শ্রোতা ভক্তরা, আসলে কালী পুজো 21শে অক্টোবর, কিন্তু 20 ও 21শে অক্টোবর 2025 সোমবার অমাবস্যা তিথি দিনই পড়ে গেছে। তিথি শুরু হচ্ছে 20 অক্টোবর সকাল 3:45 থেকে 21শে অক্টোবর সকাল 5:55 পর্যন্ত। তো বোঝা গেল, অর্থাৎ কালী পুজো সোমবারে। আর পুজোর শুভ সময় সন্ধ্যা 7:12 থেকে 9:08 পর্যন্ত। তো ভক্তরা, এই যে পুজো শুরু হলো, এই 7 দিন আপনি কিভাবে দীপদান করবেন বা প্রদীপ জ্বালাবেন তার কিছু বিধি নিয়ম রয়েছে, যেগুলো করলে অনন্ত পুণ্যফল লাভ হয়ে থাকে। যেমন সোমবার ঘিয়ের সাথে চাল দিয়ে প্রদীপ জ্বালাবেন, মঙ্গলবার লবঙ্গর সাথে ঘি দিয়ে প্রদীপ জ্বালাবেন, বুধবার হলুদের সঙ্গে ঘি মিশিয়ে প্রদীপ জ্বালাবেন, বুধবার হলুদের সঙ্গে ঘি মিশিয়ে প্রদীপ জ্বালাবেন, বৃহস্পতিবার হলুদ ও চাল একত্রে এক জায়গায় করে তার মধ্যে ঘি দিয়ে প্রদীপ জ্বালাবেন, শুক্রবার ঘিয়ের সাথে চাল ও লবঙ্গ দিয়ে প্রদীপ জ্বালাবেন, আর শনিবার ঘিয়ের সাথে তিলের তেল মিশ্রিত করে প্রদীপ জ্বালাবেন। এইভাবে যদি প্রদীপ এই 7 দিন আপনি জ্বালান, তাতে বাড়িতে যদি কোনো অশুভ শক্তি থেকে থাকে তা সাথে সাথে পালিয়ে যাবে, কিংবা এই প্রদীপ জ্বালানোর পর থেকে সংসারে আয় উন্নতি বাড়তেই থাকবে। তো শ্রোতা ভক্তরা, এই দিন যারা ব্রত রাখবেন তাদের স্নানের শুভ সময় হলো সোমবার সকাল 4:56 থেকে 6:08 পর্যন্ত। দেখা গেল শ্রোতা ভক্তরা, যারা ব্রত রাখবেন, মায়ের পুজো করবেন, তারা কিন্তু সোমবারে যে স্নান করবেন সকালবেলা, তার শুভ সময়ও রয়েছে। এই তিলের তেল মেখে স্নান করতে পারেন। আর অবশ্যই শাস্ত্রে বলেছে, এই দিন যদি তিলের তেল মেখে আপনি স্নান করেন, তার শারীরিক যত রকম রোগ জীবাণু আছে সমস্ত রোগ জীবাণু থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। ভক্তরা, এইবার আমরা আসল কথাটি জেনে নেব। খুব মন দিয়ে শুনবেন। আসলে দীপাবলির দিন কেন দীপদান করা হয়? ভক্তরা, ত্রেতা যুগে শ্রীরামচন্দ্রকে যখন তার আজ্ঞা অনুসারে বনবাসে যেতে হয়েছিল, তিনি 14 বছরের জন্য যখন বনবাসে গিয়েছিলেন, তার সাথে মাতা সীতা ও ভাইও লক্ষ্মণও গিয়েছিল। মাতা সীতা ছিল লক্ষ্মীরই আরেক রূপ। তো শ্রোতা ভক্তরা, ছোট্ট করে এই 14 বছর বনবাসে রাম অনেক কিছু সহ্য করেছেন। সেখানে যখন তিনি সীতাকে হারিয়ে ফেলেছিলেন, তিনি সবচেয়ে বেশি দুঃখী ছিলেন। যাই হোক, সেইখানকার অনেক সমস্ত কথা আপনারা প্রায় সকলেই জানেন। কিন্তু শ্রোতা ভক্তরা, যখন রাম রাবণকে বধ করে সীতাকে নিয়ে ফিরে আসবেন, তখন রাম আগেই হনুমানকে দিয়ে অযোধ্যায় খবর পাঠিয়ে দিলেন। হনুমান অযোধ্যাবাসীদের খবর দেওয়ার জন্য তিনি আগেই বেরিয়ে গিয়েছিলেন। রাম পুরো 14 বছর বনবাস কাটিয়ে অযোধ্যা ফিরছেন। এইদিকে অযোধ্যাবাসীদের কথা একটু বলতে হয়। যেদিন থেকে শ্রীরামচন্দ্র অযোধ্যা ছেড়েছিলেন, সেদিন থেকেই অযোধ্যায় এক শোকের ছায়া নেমেছিল। যে ছায়া যতদিন রামচন্দ্র বাইরে ছিলেন ততদিন সেই ছায়া, শোকের ছায়া তাদের মধ্যে ছিল। অযোধ্যায় কোনো প্রজারা কোনো অনুষ্ঠানই করতেন না, সেভাবে কেউ কোনো কাজকর্মও করতেন না। তারাও শ্রীরামচন্দ্রের কষ্টের কথা ভেবে তারাও অতি কষ্টে নিজেদের জীবনযাপন করতেন। কেউ একটু হেসেও কথা বলতেন না। ভরত নিজের দাদার খড়ম যুগল
সিংহাসনে বসিয়ে তিনি অযোধ্যা পাহারা দিতেন আর নিজেও দাদার মতন ফলমূল খেতেন। তো শ্রোতাভক্তরা, এই পুরো 14 বছর যেমন রাজপুরীতে তেমন প্রজাদের মধ্যে তেমন প্রজারাও শ্রীরামচন্দ্রের মতন শ্রীরামচন্দ্রের কষ্টের কথা ভেবে তারাও ফলমূল খেতেন এবং কেউ কখনো হেসেও কথা বলতেন না। এক বিরাট শোকের ছায়া ছিল, তাদের মনে কোনো আনন্দ ছিল না। কেন অযোধ্যা নয়, সে এক মরুভূমি, এমনই ছিল সেখানকার অবস্থা। যখন হনুমান অযোধ্যাবাসীদের কাছে এসে খবর দিলেন যে শ্রীরামচন্দ্র সীতামাতাকে নিয়ে আর লক্ষ্মণকে নিয়ে অযোধ্যা ফিরছেন, সেই সময় অযোধ্যাবাসীদের মনে যে আনন্দের বন্যা বয়েছিল তা ভাষায় প্রকাশ করার মতন নয়। এত আনন্দ তারা পেয়েছিলেন যে তারা যে 14 বছর যে শোকের ছায়া ছিল তা যেন একসাথে বিস্ফোরিত হলো। তারা তখন কি করবেন ঠিক করতে পারলেন না। তাদের প্রভু রাম ফিরে আসছেন, সীতামাতা ফিরে আসছেন, এর থেকে আনন্দের আর কি হতে পারে। তাই প্রভু যাতে 14 বছর পরে অযোধ্যা ফিরছেন, তিনি যেন রাস্তা ভুল না করে অন্য দিকে চলে যান। তাই পুরো অযোধ্যাবাসী পুরো রাস্তায় প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন, পুকুরে নদীতে খালে বিলে সমস্ত জায়গায় প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন, যাতে শ্রীরামচন্দ্র বুঝতে পারেন কোথায় কি আছে। শ্রীরামচন্দ্র তাদের প্রভু যেন সমস্ত কিছু দেখতে পারেন যে কিভাবে তাকে অযোধ্যা ফিরতে হবে, কোথায় নদী আছে, কোথায় পুকুর আছে। তো শ্রোতাভক্তরা, অযোধ্যাবাসীরা সারা অযোধ্যাকে প্রদীপের আলোয় আলোকিত করে রেখেছিল। আর সেদিন ছিল এই অমাবস্যা। শ্রোতাভক্তরা, এই কার্তিক মাসের এই অমাবস্যার দিনকেই মায়ের পুজো হয়ে থাকে। আর এই দিনকেই শ্রীরামচন্দ্র অযোধ্যা ফিরছিলেন। আর অযোধ্যাবাসীরা শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে তারা প্রভুকে খুশি করবার জন্য সারা অযোধ্যায় প্রদীপ জ্বালিয়েছিলেন। এইখান থেকেই দীপাবলির শুরু। আর এই কারণেই এই অমাবস্যার দিনকে প্রদীপ জ্বালানো হয় ভগবানের উদ্দেশ্যে। এতে শ্রীরামচন্দ্র খুশি হবেন আর তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন। তো শ্রোতাভক্তরা, শ্রীরামচন্দ্র যখন অযোধ্যায় পা দিলেন, তিনি চারিদিকে প্রদীপের আলোয় আলোকিত দেখে তিনি ভারী খুশি হলেন। তাকে তার প্রজারা কতই না ভালোবাসে। তিনি মনে মনে খুবই খুশি হলেন। আর খুশি হওয়াতে তিনি পুরো অযোধ্যাবাসীকে আশীর্বাদ করলেন। শ্রোতাভক্তরা, খুব মন দিয়ে শুনবেন। শ্রীরামচন্দ্র সমস্ত প্রজার উদ্দেশ্যে আশীর্বাদ করলেন যে তোমরা আমি চলে যাওয়ার পরে যেমন শ্রীহীন হয়ে গিয়েছিলে, প্রত্যেকটা পরিবারে সবাই সমস্ত স্ত্রী ফিরে পাবে এবং সবাই ভীষণ সুখে থাকবে, কারো কোনো অভাব থাকবে না, কারো সংসারে কোনো অভাব থাকবে না। আমি স্বয়ং লক্ষ্মীকে সঙ্গে করে এনেছি। আর অযোধ্যাবাসীরা কোনো কষ্ট করবে না, আর অযোধ্যাবাসীরা কোনো রকম দুঃখ করবে না। আমি অযোধ্যাবাসীদের আর কখনো কোনো দুঃখই করতে দেব না। এরকম আশীর্বাদ দেওয়াতে তো শ্রোতাভক্তরা, আমরা কিন্তু একটা কথা জানি, কেউ যখন খুব বেশি লাফালাফি করে আমরা অনেকেই বলে থাকি এটা কি রামরাজ্য নাকি। তো শ্রোতাভক্তরা, রাম যেদিন ফিরেছিলেন সেদিন অমাবস্যা ছিল আর চারিদিকে অযোধ্যাবাসীরা প্রদীপ জ্বালিয়ে আলোকিত করে রেখেছিলেন। এতে রাম সেই আশীর্বাদ করেছিলেন আর তাতেই অনেক অযোধ্যাবাসীরা নিজেদের ইচ্ছা মতন সেই রাজ্যে বসবাস করত। শ্রীরামচন্দ্র অনেক সময় অনেকের অন্যায় মাফ করে দিতেন। এই জন্য অনেক সময় অনেকে খুব বেশি বাড়াবাড়ি করলে অনেকে বলে থাকে এটা কি রামরাজ্য নাকি। তো শ্রোতাভক্তরা, এই অমাবস্যার দিন শ্রীরামচন্দ্র অযোধ্যা ফিরে এসেছিলেন আর পুরো অযোধ্যাবাসী পুরো অযোধ্যাকে রাস্তাঘাট পুকুর নদী নালা সব জায়গায় প্রদীপ জ্বালিয়ে আলোয় আলোকিত করে রেখেছিল, যাতে শ্রোতাভক্তরা এতটাই ভালোবাসত অযোধ্যাবাসীরা ভগবান শ্রীরামকে। কিন্তু কি শুধু তাই, পঞ্চপাণ্ডব যখন বনবাসে গিয়েছিল, 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস ছিল, সেই সময় তারা যখন ফেরে, তারাও এই পঞ্চপাণ্ডব এই কার্তিক মাসের এই অমাবস্যার দিনকেই তারাও হস্তিনাপুর ফিরে এসেছিলেন। আর হস্তিনাপুরবাসীরা পঞ্চপাণ্ডবরা ফিরে আসছে তার আনন্দে
সমস্ত রাস্তাঘাট নদী নালা সমস্ত কিছু তারা প্রদীপের আলোয় আলোকিত করে রেখেছিল। জানো এত বছর পরে এই পঞ্চ পাণ্ডবরা তাদের হস্তিনাপুরের রাস্তা যেন ভুল না করে তারা যেন সঠিকভাবে হস্তিনাপুর রাজপুরীতে ফিরে আসতে পারে। এই কারণে হস্তিনাপুরের সমস্ত প্রজারা সারা রাস্তায় নদী নালা পুকুরে দ্বীপ জ্বালিয়ে রেখেছিল। বোঝা গেল শ্রোতা ভক্তরা? আর এই অমাবস্যার দিনই দাপর যুগে মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে উদকুলের মধ্যে দড়ি দিয়ে, পেটের মধ্যে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। সেই দিনটিও ছিল এই অমাবস্যার দিন। শ্রোতা ভক্তরা, সমস্ত কথার শেষ কথা, এই অমাবস্যার দিনকে যারা দীপদান করেন তারা ভগবানের বিশেষ কৃপা লাভ করে থাকেন। তাছাড়া যারা নিরামিষ দামোদর মাস পালন করতে পারছেন না, কার্তিক মাস পালন করতে পারছেন না, কিংবা আমিষ খেয়ে যাচ্ছেন, তারাও যদি এই দিনকে একটি দ্বীপ নিষ্ঠার সাথে ওই দিনকে একটি দ্বীপ ভগবানের উদ্দেশ্যে অর্পণ করে, তবেও সে অনেক পুণ্যফল লাভ করে থাকে। তো শ্রোতা ভক্তরা, আর যারা পালন করছেন দামোদর মাস তারা তো পালন করছেন, যারা কার্তিক মাস পালন করছেন তারা তো করছেনই, কিন্তু যারা করতে পারছেন না, নিরামিষ খেতে পারেন না, আমিষ খাচ্ছেন, তারা এই দিনকে একটি প্রদীপ হলো দান করবেন, আর সেটি নিষ্ঠার সাথে করবেন, তবে তাতেও আপনি অনেক পুণ্যফল লাভ করবেন। আর এই দীপদান আসলেই মায়ের উদ্দেশ্যেই করা হয়, আর এই কথাটি সম্পূর্ণ সঠিক নয়। মূল কথাটি হলো শ্রীরামচন্দ্র যেদিন ফিরেছিল সেদিনকেই সমস্ত অযোধ্যাবাসীরা চারিদিকে প্রদীপ জ্বালিয়েছিল আর আলোয় আলোকিত করে রেখেছিল, যাতে ভগবান প্রভু তার পথ ভুল না করে। তো শ্রোতা ভক্তরা, সেখান থেকেই দীপাবলির শুরু। অজানা দুর্লভ তথ্য জানতে আমার সঙ্গে যুক্ত থাকুন, আর যুক্ত থেকে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করুন। যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করবেন। আর শেষ করার পূর্বে আমি আরেকবার বলছি, এই পুরো মাস কেউ মানছেন না, কে মানছেন, যারা মানতে পারছেন না তাদের উদ্দেশ্যে শেষ করার পূর্বে একটি কথা বলে আমি শেষ করব। কথাটি হলো, আপনি এই মাসে একটি প্রদীপ কম করে ভগবানের উদ্দেশ্যে দান করুন, তাতেও আপনি অনেক পুণ্যফল লাভ করবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।